ডিজাইন করা যায় সেটা আমাদের জানা দরকার। এখানে কিছু কথাবার্তা বলা আছে, আমি স্ট্রেট চলে যেতে চাই যে হোয়াট ইজ ইউজার ইন্টারফেস। দেখেন আমি যে আপনার সাথে এখন ইন্টারঅ্যাক্ট করতেছি বা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছি থ্রু অ্যান ইন্টারফেস, আপনি আমার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো any user interface is an interface between user and system. So user and system এর মাঝখানে যে ইন্টারফেসটা সেটাকে আমরা বলছি ইউজার ইন্টারফেস। সো ইন আদার ওয়ার্ড, আমার ইউজার যদি এরকম হয় এবং আমার সফটওয়্যার যদি এরকম হয়, সফটওয়্যার অথবা আমার সিস্টেম, তাহলে ইন্টারাকশন বিটুইন ইউজার অ্যান্ড কম্পিউটার সিস্টেম, এটার মাঝখানে যে ইন্টারফেসটা থাকে সেটাকে আমরা বলছি ইউজার ইন্টারফেস। সো শর্ট টার্ম কথাবার্তায় ইউজার ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস বিটুইন আমাদের যে ইউজার, ইন্টারফেস বিটুইন যে ইউজার এবং দ্য সিস্টেম অথবা সফটওয়্যার সিস্টেম, সেটাকে আমরা বলছি ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস হতে পারে দু রকম, একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই, আর এটা হচ্ছে সিএলআই। সো জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সিএলআই কে আমরা বলি কমান্ড লাইন ইন্টারফেস অথবা কমান্ড প্রম্পট অথবা সিএমডি। যেভাবেই বলি না কেন আমাদের ইন্টারফেস দুটো ক্যাটাগরিতে ফেলা যায়, একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর একটা হচ্ছে সিএলআই। সিএলআইটা আমরা সাধারণত কমান্ড এক্সিকিউট করার জন্য ইউজ করি, আগের দিনে সিএলআই ছিল, এখন সবকিছুই সব সফটওয়্যার সিস্টেমই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড হয়ে গেছে। যেমন আমাদের মোবাইল ফোনের অ্যাপ, সেটাও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কিছু জিনিস জানতে হয় যে যখন ইউজার ইন্টারফেস ডিজাইন করার সময়, in order to create some effective user interface, যখন আমরা ইফেক্টিভ ইউজার ইন্টারফেসটা তৈরি করতে চাই তখন আমাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হয়। যেমন কিছু ডিজাইন প্রিন্সিপালস আমাদেরকে জানতে হয় যে কি কি প্রিন্সিপালস ইউজ করে আমি ডিজাইন করব, এবং আমার ইন্টারেকশন স্টাইল কি কি হবে, এবং আমার ইনফরমেশন প্রেজেন্টেশন আমি কিভাবে করব, এবং আমি কি কি ইউজেবিলিটি অ্যাট্রিবিউটস ইউজ করব। এই চারটা জিনিস আমাদের মোটামুটি বেশ ভালোভাবে জানতে হয়। সো ইফেক্টিভ ইউজার ইন্টারফেস ডিজাইনের জন্য এই কয়টা জিনিস আমাদের প্রয়োজন। এখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আপনারা এই যে আমার যে ইন্টারফেসটা দেখছেন এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আপনার মোবাইল ফোনের যে ইন্টারফেস দেখছেন এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কমান্ড লাইন সাধারণত আমরা এটাকে সিএমডি বলি, অথবা লিনাক্স অথবা ইউনিক্স সিস্টেমে এটাকে বলে শেল, অথবা আপনার এটাকে বলা হয় কমান্ড প্রম্পট। ঠিক আছে, আমার কিন্তু সবাই কিন্তু স্টুডেন্টরা একটু নোট নিতে হবে, হ্যাঁ, নোট না নিলে হবে না। এখন কোনটা ভালো কোনটার কি অবস্থা, কমান্ড লাইন ইন্টারফেস ভার্সেস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। প্রথম কথা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইজ ভেরি ইজি টু লার্ন and use. No need expert knowledge. তারপরে ইউজার ক্যান সুইচ টাস্ক ওয়ান ফ্রম অ্যানাদার, কারণ আমরা অল্টার ট্যাব করে অথবা মাউস দিয়ে ডিফারেন্ট কাজ, ডিফারেন্ট সফটওয়্যার সুইচ করতে পারি, এবং আমাদের ফুল স্ক্রিন ইন্টারাকশন সম্ভব। ফুল স্ক্রিন ইন্টারফেসে আমরা মাউস এবং কিবোর্ড দিয়ে ইন্টারাকশন করতে পারি, এবং মাউস প্লেজ এ মেজর রোল দেন কিবোর্ড। মাউস প্লেজ মেজর রোল দেন কিবোর্ড, এবং মোটামুটি অপারেশন গুলো মাচ ক্লোজার টু দ্য রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। রিয়েল ওয়ার্ল্ড সিনারিওর খুব কাছাকাছি আমাদের ইন্টারাকশন। ইউজার ইন্টারফেস যদি ভালো না হয় তাহলে ইউজাররা অনেক সময় ক্যাটাস্ট্রফিক এরর হতে পারে, মানে বড় মাপের এরর ইউজার করতে পারে। ইউজার ইন্টারফেস ডিজাইন এর কারণে অনেক সফটওয়্যার নেভার ইউজড, যদি ভালো সফটওয়্যার ডিজাইন না হয়। তারপরে মোস্ট বিজনেস কিন্তু ইন্টারঅ্যাক্ট করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে, যদিও কিছু কিছু টেক্সট বেসড ইন্টারফেস এখনো আছে। মোর ইম্পর্টেন্টলি একটা ইউজার ইন্টারফেস কেন এত ইম্পর্টেন্ট, বিকজ ইউজার্স অফেন জাজ এ সিস্টেম
অনেক সময় জাজ করে বাই ইটস ইন্টারফেস রাদার দ্যান ফাংশনালিটি। কেন এটা আমরা বলছি? এটা প্রমাণিত মোটামুটি যে উইন্ডোজ 10 মোর পপুলার দ্যান লিনাক্স, ম্যাক মোর পপুলার দ্যান লিনাক্স। উইন্ডোজ 10 এর ইউজার ইন্টারফেস সহজ, লিনাক্সে একটু কঠিন, যদিও লিনাক্সে অনেক বেশি ফাংশনালিটিস গুলো আছে। ম্যাক আর লিনাক্সের মধ্যে স্টিল লিনাক্সের অপশন গুলো অনেক বেশি, কিন্তু তারপরেও ম্যাকটা মানুষ ইউজ করে বিকজ অফ ইউজার ইন্টারফেস। সো অনেক সময় আমরা জাজ করি একটা সফটওয়্যারের ইউজার ইন্টারফেস দেখে যে সফটওয়্যারটা ভালো না খারাপ। তো যার কারণে আমাদের ইউজার ইন্টারফেসের প্রতি আরো বেশি মনোযোগী হতে হয়। যখন আমরা একটা ইউজার ইন্টারফেস তৈরি করি তখন আমরা প্রথমে ডিজাইন করি, ডিজাইন করার পর টেস্ট করি, টেস্টিং হয় প্রচুর, টেস্টের পরে সে অনুযায়ী আমরা প্রোটোটাইপ তৈরি করি, প্রোটোটাইপ তৈরি করার পরে আমরা এটা ক্লায়েন্টকে দেখাই, ক্লায়েন্ট চেঞ্জ রিকোয়েস্ট করলে আবার ডিজাইন করতে হয়। সো ডিজাইন, টেস্টিং, তারপরে প্রোটোটাইপ বিল্ডিং, এই কাজটা চলতেই থাকে। ঠিক আছে? সো ইটস লাইক এ সাইকেলের মতো চক্রাকারে আমাদের এই কাজটা হতেই থাকে। এখন বেশি চক্রাকারে আমরা ঘুরতে থাকলে এখানে কোম্পানির লস। সো আমাদের ডিজাইনটা খুব ভালোভাবে, যত মিনিমাম এফোর্টে ভালো ডিজাইন করা যায় সেটা ভালো, তাহলে আমাদের হয়তো এই কস্টটা কমে যাবে। এখন আগে দিনে কি করা হতো, ইউজারের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যে একটা সফটওয়্যার ইউজার কি কি কাজ করবে, সেই ইউজার অ্যাক্টিভিটিস গুলো প্রথমে অ্যানালাইজ এবং আন্ডারস্ট্যান্ড করে প্রোগ্রামার কি করতো, আগের দিনে পেপার বেসড ডিজাইন প্রোটোটাইপ তৈরি করতো, পেপার বেসড। বর্তমানে এটা পেপার বেসড হয় না, বর্তমানে এটা হয় ফটোশপ বেসড ডিজাইন। যাকে আমরা বলি পিএসডি, ফটোশপ বেসড ডিজাইনটা করা হয়। ফটোশপ বেসড ডিজাইনের পরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রোটোটাইপটা তৈরি করে ফেলি কিভাবে, ফটোশপে। তারপরে আমরা এন্ড ইউজার দিয়ে সেটা ইভালুয়েট করাই। তারপরে আমরা ডাইনামিক প্রোটোটাইপ তৈরি করি। তারপরে আমরা এক্সিকিউটেবল প্রোটোটাইপ তৈরি করি। তারপরে আমরা আবার এন্ড ইউজার দিয়ে সেটা চেক করাই। যখন স্যাটিসফাইড হয়, ওকে হয়, তখন আমরা ফাইনাল ইমপ্লিমেন্টেশন করি। সো আমাদের অনেকগুলো কাজ এখানে করতে হয়। প্রথমে আমরা অ্যানালাইসিস করি ইউজার অ্যাক্টিভিটিস, তারপরে আমরা ফটোশপ বেসড ডিজাইন করি। ফটোশপের যে প্রোটোটাইপটা তৈরি করা হয়, নমুনা, প্রোটোটাইপ মানে হচ্ছে নমুনা। নমুনা তৈরি করার পরে এন্ড ইউজার দিয়ে ইভালুয়েট করা হয়। এন্ড ইউজার ওকে করলে ডাইনামিক ডিজাইন প্রোটোটাইপ তৈরি করি। তারপরে আমরা এই প্রোটোটাইপ এক্সিকিউটেবল বানাই, মানে এটা রান করে। রান করার পরে ইউজার রান সফটওয়্যারটা প্রোটোটাইপটা দেখে, যখন ওকে করে তখন আমরা বলি যে ওকে ফাইন, ইউজার ইন্টারফেস তৈরি করা শেষ। স্যার ডাইনামিক প্রোটোটাইপ বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে আপনি ক্লিক করলে, মাউস ক্লিক করলে, ডাটা এন্ট্রি দিলে ডাটা নেয়, এক্সিকিউটেবল আর কি, মানে এটা কি তাহলে কোড হিসেবে করে ফেলা হয় প্রোটোটাইপ অবস্থায়? প্রোগ্রাম করা হয়, ইয়েস। প্রোটোটাইপ নমুনা তৈরি করা হয়। তো আচ্ছা, ইউজার ইন্টারফেসেস অ্যাকচুয়াল সফটওয়্যারটা তৈরির আগেই কিন্তু আপনার সফটওয়্যারের যে ইয়াটা ইউজার ইন্টারফেস সেটাই আগে তৈরি করা হয়। আচ্ছা স্যার, ঠিক আছে? জি স্যার। এখন ইউজার ইন্টারফেস তৈরি করার সময় আমাদের কিছু ডিজাইন প্রিন্সিপালস মনে রাখতে হয়। যে ইউজার যেভাবে অভ্যস্ত, ইউজার ওরিয়েন্টেড টার্মস এবং কনসেপ্ট ইউজ করে আমাদেরকে সফটওয়্যার যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আছে সেটা তৈরি করতে হয়। যেমন দেখেন, আমরা ডকুমেন্ট বলি, ফোল্ডার বলি, আমরা ডিরেক্টরি বলি না, আমরা ফাইল আইডেন্টিফায়ার বলি না, কারণ এগুলো হচ্ছে অনেকটা কম্পিউটার সায়েন্স টার্ম, ডিরেক্টরি আইডেন্টিফায়ার। বাট মানুষের ইউজার ওরিয়েন্টেড টার্মস গুলো হচ্ছে ডকুমেন্ট, ফোল্ডার, এগুলো হচ্ছে ইউজার ওরিয়েন্টেড কনসেপ্ট।
সো আমরা ইউজারকে যত ফ্যামিলিয়ারিটি দেবো তত আমার সফটওয়্যারে সাকসেস হবে। ইউজার অলরেডি চিনে, জানে, ইউজার অলরেডি বুঝে, তত আমার সফটওয়্যারের জন্য দিস ইজ গুড। আচ্ছা, তারপরে আমরা সামনে আগাই। সেকেন্ড আমাদের যে জিনিসটা দেওয়া দরকার, এটা তো ফ্যামিলিয়ারিটি গেল, সেকেন্ড হচ্ছে কনসিস্টেন্সি। ইউজারকে কনসিস্টেন্ট ইউজার ইন্টারফেস দেওয়া উচিত। একটা উইন্ডো যদি এরকম হয়, নেক্সট উইন্ডোতে এরকমই হওয়া উচিত, নেক্সট উইন্ডোটা এরকমই হওয়া উচিত। একটা কনসিস্টেন্ট ডিজাইন আমরা তৈরি করা উচিত। সো এটাকে আমরা বলি ডিসপ্লেইং অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ কনসিস্টেন্সি, যেখানে কমান্ড মেনুগুলো অনেকটাই কনসিস্টেন্ট থাকবে। আমরা ইউজারকে সারপ্রাইজ দিব না, যত কম সারপ্রাইজ আমরা ইউজারকে দিতে পারি, মিনিমাল সারপ্রাইজ। কারণ ইউজার বেশি সারপ্রাইজ হয়ে গেলে ইউজার ইন্টারফেসটি ইউজ করবে না, ভয় পাবে। সারপ্রাইজ করব না, আগের মতো ইন্টারফেস রাখবো, যাতে সে প্রেডিক্ট করতে পারে, আন্দাজ করতে পারে, ও আচ্ছা এটা ক্লিক করলে এরকম হবে, এটা ক্লিক করলে এরকম হবে। ইউজারকে আমাদের দেওয়া উচিত অপশন, যে যদি কোনো কারণে কোনো প্রবলেম ইউজার করে, যাতে সে কোনো সেটিংস চেঞ্জ করে ফেলে, যাতে সে আগের পর্যায়ে ফিরে আসতে পারে। এটাকে বলা হয় রিকভারেবিলিটি, রিকভার করার যোগ্য। ইউজারকে আমরা অনেক গাইডলাইন্স দেব, যাতে ইউজার আমাদের সফটওয়্যারটি ইউজ করতে পারে, আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটি ইউজ করতে পারে, সাচ অ্যাজ ম্যানুয়াল, হেলথ সিস্টেম, এগুলো আমরা দিতে পারি। ইউজারের ডাইভার্সিটি আমাদের মাথায় রাখতে হবে। একটা সফটওয়্যার লেস দেন 18 ইয়ার্স ওল্ডও ইউজ করতে পারবে, তাই না? আবার গ্রেটার দেন 18 ইয়ার্স করতে পারে। আবার অনেক সময় আমার যদি 60 ইয়ার্স ওল্ড ইউজার হয়, তাহলে আমাকে ওই রকমই চিন্তা ভাবনা করে ইউজার ইন্টারফেস তৈরি করতে হবে। কারণ একজন বয়স্ক 60 ইয়ার্স ওল্ড পারসন ক্যান নট রিয়েলি ইন্টারঅ্যাক্ট উইথ দ্য সিস্টেম, যেটা একজন ইয়াং ইন্টারঅ্যাক্ট করতে পারে। কথা বুঝতে পারছেন? জি স্যার। স্যার সাউন্ডটা অনেক স্লো আসছে, একটু যদি লাউড করা যায় বেটার। সাউন্ডটা তো অনেক জোরেই কথা বলতেছে, তাও স্লো আসতেছে। কেউ কি আস্তে শুনতেছেন না ঠিক শুনতেছেন বলেন তো? কি অবস্থা, সবাই কেমন শুনছেন? হ্যালো। জন্য চিন্তা করতে হয় যে কিভাবে আমরা ইউজার থেকে কম্পিউটারে ডাটা প্রেজেন্ট করব, আর কিভাবে আমরা কম্পিউটার থেকে ইউজারের কাছে ডাটা প্রেজেন্ট করব। সো আমাদের যদি এরকম হয় যে আমাদের ইউজার মাঝখানে আমার ইন্টারফেস, ইনফরমেশনটা ইউজার কি রকম প্রেজেন্ট করা উচিত, আর ইউজার থেকে ইনফরমেশনটা কিভাবে সফটওয়্যার নেওয়া উচিত, আমাদের দুটো জিনিসই আসলে দেখতে হয়। যে হাউ ইনফরমেশন from user should be provided to computer, and how information from the computer to the user will be provided. দুটো দিকে দুটো পার্টি আমাদেরকে দেখতে হয়। ইন্টারেকশন স্টাইল গুলো অনেক সহজ এবং কমন। নাম্বার 1 ডিরেক্ট ম্যানিপুলেশন, নাম্বার 2 মেনু সিলেকশন, নাম্বার 3 ফিল ইন, নাম্বার 4 কমান্ড লাইন, এবং অনেক সময় আমরা এখন ভয়েস ইন্টারফেস ইউজ করি। সো আমাদের ইন্টারেকশন অনেক রকম, মেনু থাকতে পারে, কম্বো বক্স, ড্রপ ডাউন বক্স, তাই না? এগুলো তো আছে, ফর্ম ফিল ইন আছে। তারপরে আপনার কিছু কমান্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি, যেমন সিএলআই তে, কমান্ড লাইন ইন্টারফেসে।
তারপরে ডিরেক্ট ম্যানিপুলেশন, মাউস কিবোর্ড, সেগুলো আমরা ইউজ করি। সো ইন্টারাকশন স্টাইলটা অনেকটাই আমাদের কাছে কমন, এবং টাচ যোগ হয়েছে এর সাথে। আমাদের ইনফরমেশন প্রেজেন্ট করার সময় খুব কেয়ারফুলি প্রেজেন্ট করা উচিত, যে ডিফারেন্ট ওয়েতে আমরা ইনফরমেশন যাতে প্রেজেন্ট করতে পারি। আচ্ছা, আমরা এখন একটু আসি একটা কনসেপ্টে। তার আগে জানা দরকার যে একটা ইউজার ইন্টারফেস যখন মানুষ ডিজাইন করে বা ইউজার ইন্টারফেস বানায়, ক্রিয়েট করে, বিল্ড করে, তখন কারা কারা ওখানে থাকেন? নাম্বার 1 গ্রাফিক্স ডিজাইনার, নাম্বার 2 ইন্টারফেস ডিজাইনার। যে গ্রাফিক্স ডিজাইনার একটু গ্রাফিক্স এর কাজ করতে হয়, ইন্টারফেস তৈরি করতে হয়। গ্রাফিক্স এর কাজ অনেক কিছু, যেমন আইকন তৈরি করা, বাটন তৈরি করা, ফ্রেম তৈরি করা, ব্যাকগ্রাউন্ড তৈরি করা, এটসেট্রা। আবার টেকনিক্যাল রাইটারেরও কিছু কাজ আছে। টেকনিক্যাল রাইটার যতগুলো লাইন, ওয়ার্ড, শব্দ ইউজার ইন্টারফেসে প্রেজেন্ট করা হয়েছে সেগুলো ঠিক আছে কিনা, কারেক্ট আছে কিনা, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, ইউজার ওই মেনু সিলেকশন গুলো বুঝতে পারবে কিনা, এগুলো কিন্তু টেকনিক্যাল রাইটারের কাজ। সফটওয়্যারটা আমাদেরকে মার্কেট করার জন্য মার্কেটারও কাজ করে, কারণ একটা ভালো সফটওয়্যার তৈরি করার জন্য সফটওয়্যার মার্কেটার যারা আছে তারাও অনেক সময় বলে, না ইন্টারফেসটি এরকম করে দিন, তাহলে আমি মার্কেটিং করতে পারবো, সফটওয়্যারটা সেল করা যাবে। প্রচুর টেস্টিং করতে হয়, সো টেস্ট ইঞ্জিনিয়ার প্রয়োজন। এবং অফকোর্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো ম্যান্ডেটরি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়া আপনার কে কাজ করবে, কে প্রোগ্রাম করবে? So a lot of people involved in graphical user interface. আমাদের দেশে ম্যাক্সিমাম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একজন মানুষই বানায়, যে প্রোগ্রামার সেই গ্রাফিক্স ডিজাইন করে। বাট বিদেশে এখন ইউএক্স ডিজাইন বা ডিজাইনার, ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার নামে একটা প্রফেশনই চালু হয়ে গেছে, যাদের হিউজ বেতন, মানে অনেকের বেতন $50 পার আওয়ার, এরকমও আছে যারা ইউএক্স ডিজাইনার আছে। সো অনেক বেতনের ইউজার ইন্টারফেস ডিজাইনার হয়। Deck.com তারা একটা মজার কাজ করলো। তারা সেলস বাড়ানোর জন্য তারা প্রতিটা জিনিসই ডেক আকারে, কার্ড আকারে দিয়ে দিল, যার কারণে তাদের সেলস অনেক বেড়ে গেল। ইউজার যে কোনো একটা মিউজিকে ক্লিক করলে সে সব মিউজিক পেয়ে যাচ্ছে, ইউজার ডিভিডি ভিডিও করে সব ডিভিডি মিউজিক পেয়ে যাচ্ছে, ইউজার ইলেকট্রনিক্স ক্লিক করলে সব ইলেকট্রনিক্স পেয়ে গেল। সো ইউজার যাতে সহজে খুঁজে পায় সেজন্য ইউজার ইন্টারফেস ডিজাইনার কন্টিনিউয়াসলি কাজ করছে। মেটাফর অ্যান্ড অ্যানালজি। আপনারা 3 চাকার ট্রাইসাইকেল দেখেছেন কিনা? 3 চাকার সাইকেল কখনো দেখেছেন? দেখেন নাই? 3 চাকা দুজন মানুষ চালায়, কখনো দেখেন নাই? স্যার এখানে দেখিনি, টিভিতে দেখছি আর কি। টিভিতে দেখছেন? যখন 3 চাকা সাইকেল বানায় তখন প্রথমে যে ডিজাইনার ছিল সে দুইটা সাইকেলকে একসাথে জোড়া লাগাইয়া স্ক্রু মাইরা দিচ্ছে, বলে যে এবার চালান। এটা কোন দিকে যাবে সাইকেল, সামনে না পিছনে যাবে? কোনো দিকেই যাবে না। বলে সামনে পিছনে কোনো দিকে যাবে না। সো ইটস এ ডিজাইন প্রবলেম। এই ঘড়িটা চলতেছিল না, প্রবলেম কি? লার্জ বাটন, তারপরে আপনার ডায়াল একটা ইয়ার মতো, হ্যাঁ অনেকটুকু। ওই সময় তখন এটা চলে নাই, তখন এটা কি ডিজাইন করে এরকম আনলো, তখন এটা খুবই চললো। সো ইউজার যেরকম চায় সেরকমই আমাদেরকে ইন্টারফেসটা অনেক সময় তৈরি করতে হয় ফর ইউজার কনভিনিয়েন্স। এখন দুটো কথা আমরা একটু বলি, যে একটা হচ্ছে দুটো সেন্টেন্স এখানে আছে, দুই সেন্টেন্সে দেখি কোনটার কি মিনিং। একটা হচ্ছে শি ইজ জাস্ট লাইক এ মুন টু মি, এবং আরেকটা হচ্ছে শি ইজ মাই মুন। একটা হচ্ছে সে হচ্ছে আমার কাছে চাঁদের মতো, আর শি ইজ মাই মুন সে ই চাঁদ, তাই না?
কোনটার মধ্যে ডিরেক্ট ইম্প্যাক্ট আছে, যে ডিরেক্টলি কোনটা ইউজার মনে করে যে ইম্প্যাক্টটা বেশি। ডেফিনেটলি মেটাফরের মধ্যে ইম্প্যাক্টটা বেশি। সেই আমার চাঁদ, চাঁদের মতো না। এর একটা বাস্তব সম্পন্ন উদাহরণ এটা। প্রথম দিকে যখন ক্যালকুলেটর তৈরি করেছে তখন ক্যালকুলেটর অনেকগুলো ডিজাইন আসছে, লাস্টে এই ডিজাইনটা সাকসেসফুল হয়েছে কম্পিউটারে। কারণ এটা দেখতে একেবারে পুরো ক্যালকুলেটরের মতোই, মেটাফর, ক্যালকুলেটর মেটাফর ইউজ করা হয়েছে এখানে। এবং কিছুদিন পর কম্পিউটার ইউজ করতে করতে ইউজাররা ভাবতে শুরু করলে এটাই আমার ক্যালকুলেটর। তখন মানুষ হাতের কাছে ক্যালকুলেটর থাকলেও কম্পিউটারে ক্যালকুলেট করতো, কারণ এটা সহজ, ফাস্টার। সাকসেসফুল মেটাফর ইউসেজ দেখেন, এটা আমার হোম, হোমের পুরো সাইনটা হোমের মতো। এটা আমার সিস্টেম, সিস্টেম পুরোটা সিস্টেমের মতো। এটা আমার ট্র্যাশ বিন, ট্র্যাশ বিন পুরোটা আমার বাসায় বিনের মতো। সিডি রম দেখতে পুরোটা আমার বাসায় সিডি রমের মতো। ভেরি সাকসেসফুল মেটাফর ইউজ করেছে অপারেটিং সিস্টেম গুলো, আইকন বা যাই বলেন, সবগুলা অনেকটাই ক্লোজ টু রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। এই খেলাটা, গেমটা খেলেছেন কয়জনে? খেলেন নাই? কার্ড গেমস, যার নাম হচ্ছে সলিটিয়ার। কার্ড গেমস গুলো দেখতে পুরোটাই গেমস এর মতো, একেবারে পুরোটাই আমার বাসার কার্ডের মতো। কার্ডে কোথায় রাখবো জায়গা, প্রতিটা কার্ড দেখতে একেবারে কার্ডের মতো। দেখেন বাসায় যে কার্ড গুলো আছে সেরকমই। সো দিস গেম বিকেম সো পপুলার, মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি যে গেমটা খেলা হয়েছে এখন পর্যন্ত সেটা হচ্ছে এই গেম সলিটিয়ার। কারণ কি? কারণ কার্ডের মেটাফরটা একেবারে রিয়েল কার্ডের মেটাফরটা ইউজ করা হয়েছে। এখন ইনফরমেশন প্রেজেন্টেশনের দিকে আমাদের নজর রাখতে হবে। আমরা যখন ইউজারের কাছে ইনফরমেশন প্রেজেন্ট করি তখন আমরা কিছু কিছু ক্ষেত্রে ডিজিটাল প্রেজেন্টেশন করতে হয়, যেখানে কম্প্যাক্ট ডিসপ্লে করতে হয়। আর অ্যানালগ প্রেজেন্টেশন অনেক সময় অ্যাট এ গ্লান্স দেখতে ভালো লাগে, বোঝা যায়। অনেক সময় গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে হয়, ইজিয়ার এন্ড এফিশিয়েন্ট ওয়ে টু ভিউ স্ট্যাটিস্টিক্স অথবা ডাটা। সো আমাদের যখন ইউজার ইন্টারফেস আমরা তৈরি করব, we need to present in all these three formats. এই তিনটা ফরম্যাটেই আমাদেরকে কিন্তু ডাটা প্রেজেন্ট করতে হয়। আমরা এখন আসি কিছু ইউজেবিলিটি অ্যাট্রিবিউট নিয়ে, যে কখন আমরা বলবো হোয়াট ইজ ইউজেবিলিটি, হাউ ইউজেবল এ সফটওয়্যার সিস্টেম, সেটা নির্ধারণ করা হয় ইউজেবিলিটি অ্যাট্রিবিউট দিয়ে। যে আমার হাউ ইউজেবল এ সফটওয়্যার সিস্টেম, সেটা এই অ্যাট্রিবিউট গুলো থাকলে, যেমন লার্নেবিলিটি, কত সহজে আমি লার্ন করতে পারবো সফটওয়্যারটা। স্পিড অফ অপারেশন, কত ফাস্টার আমার সফটওয়্যার অথবা ইউজার ইন্টারফেস আর রেসপন্স করে। কত রোবাস্ট ইউজার ইন্টারফেস অথবা সফটওয়্যার সিস্টেম। রিকভার করা যায় কিনা আমি কোনো ভুল করলে। অ্যাডাপ্টেবিলিটি, আমার এবং ইউজারের সাথে অ্যাডাপ্টেবল কিনা। সো এই কয়টা অ্যাট্রিবিউট থাকলে এটাকে আমরা বলছি ইউজেবল অথবা ইউজেবিলিটি প্রিজার্ভ করা হয়েছে এই সফটওয়্যার সিস্টেমে। সো অনেক রিসার্চ করে মানুষ বের করেছে এগুলো হচ্ছে ইউজেবিলিটি অ্যাট্রিবিউটস। এই জিনিসগুলো এনশিওর করলে আমাদের ইউজাররা পছন্দ করে। তাহলে ইউজেবিলিটি ইঞ্জিনিয়ারিং কি জিনিস? It's an approach for developing software system which guarantees the usefulness of the software through usability specification and metrics. Through metrics মানে কিছু নাম্বার সংখ্যা দিয়ে আমরা মেজার করি ইউজেবিলিটিটা, আর ইউজেবিলিটি স্পেসিফিকেশন তো বলছিলাম অ্যাট্রিবিউট গুলো ঠিক মতো আছে কিনা, ইউজফুলনেস কতটুকু সেটা বোঝানোর জন্য। আর এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। ইউজেবিলিটি ইঞ্জিনিয়ারিং খুবই বড় ফিল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, এবং ইউজার ইন্টারফেসে মাইক্রোসফট বিলিয়নস অফ ডলার স্পেন্ড করে ইউজেবিলিটি ইঞ্জিনিয়ারিং এর জন্য। তারা এই মানুষজনকে প্রচুর টাকা পে করে শুধুমাত্র একটা সফটওয়্যার সিস্টেম
ইজি এবং ইউজেবল বানানোর জন্য। এখন তাহলে ইউজেবিলিটি কি জিনিস? ইউজেবিলিটি ইজ দ্য ইফেক্টিভনেস, efficiency and satisfaction with which users achieve specific goals in particular environment. So specific goal অথবা accomplishing some task, ইউজার যখন স্পেসিফিক গোল অথবা টাস্ক অ্যাকমপ্লিশ করেন সেটা কত ইফেক্টিভ, কত এফিশিয়েন্ট এবং কত স্যাটিসফাইড হলো সেটার উপর নির্ভর করে আমার ইউজেবিলিটি, আমার একটা সফটওয়্যার সিস্টেম কতটা ইউজেবল। এখন নাপা খেলে আমার মাথা ব্যথা সারে, এই স্কেলে মাথা ব্যথা সারে, এই স্কেলে দ্রুত মাথা ব্যথা কমে। নাপা এইস আমি সন্তুষ্ট। সো ইন আদার ওয়ার্ড, দুটো খেলে আমার মাথা ব্যথা সারে, সো দুটো মেডিসিনই ইফেক্টিভ। এর মধ্যে এফিশিয়েন্ট হচ্ছে এইস, যেহেতু এটা দ্রুত ব্যথা কমায়, আর আমি ইউজার যেহেতু হ্যাপি, সো আমার স্যাটিসফ্যাকশন আছে। ঠিক একই রকম এই নাপার এসে এক্সাম্পল দিয়ে আমরা বলতে চাচ্ছি আমাদের সফটওয়্যার সিস্টেমেও আমাদের এই তিনটে জিনিস, মানুষ ইফেক্টিভলি কাজ করতে পারে একটা সফটওয়্যার সিস্টেম দিয়ে, মানুষ এফিশিয়েন্টলি কাজ করতে পারে, এবং মানুষ স্যাটিসফাইড, মানুষ মানে ইউজার, তাহলে আমরা বলবো আমার সফটওয়্যারটি ইউজেবল। যাই হোক, এ হচ্ছে আমাদের কথাবার্তা আজকে, এটুকুই। এই স্লাইডটা আমরা দিয়ে দেব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো স্টাফ স্যার, হ্যাঁ ফোন দিব। আচ্ছা বললেন যে স্যার এখন 22 তারিখে আমরা কি তাও কি দিয়ে দিব কিনা, 22 তারিখে কি আমরা